প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রমজানের আগে নির্বাচনের প্রস্তাব নিয়ে খুলনার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। মহানগর বিএনপি নেতারা এই প্রস্তাবকে স্বাগত জানালেও নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা নিষ্পত্তি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও দ্রুত নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছেন, তবে সকলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। দর্শক, আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রকিবুল ইসলাম মতি। মতি, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব নিয়ে খুলনায় কে কি বলছেন? যদি বলি যে আসলে নির্বাচনী যে কালকে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য দেওয়ার পরে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটি মুখ্য আলোচনার বিষয় হয়েছে যে যে এই নির্বাচনের যে রোডম্যাপ কবে বা কিভাবে হবে সেই বিষয়টি নিয়ে সবারই মনে জল্পনা কল্পনা রয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু সবাই কথা বলছে এবং তারা বলছেন যে এই যে যে নির্বাচন প্রলম্বিত নির্বাচন করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচন সম্পন্ন করে যাতে একটি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে সেই ব্যাপারে কিন্তু সবাই আশাবাদ ব্যক্ত করছে। তবে এর ভিতরে ভিন্নতা রয়েছে, ভিন্ন মত রয়েছে, বিভিন্ন দল বিভিন্ন মতামত দিয়েছে। তারা বিএনপি যেমন বলেছেন যে তারা কিন্তু এই এই যে যে নির্বাচনের যে রোড কথা বলছে এবং নির্বাচনকে সামনে ফেব্রুয়ারিতে দেবে এ বিষয় নিয়ে তারা খুবই আশাবাদী। তারা বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুন্দর রোড ম্যাপ দিয়ে যাতে এই নির্বাচন সম্পন্ন করা হয় সেই বিষয়টিকে তারা খুব ইতিবাচক ভাবে তারা নিয়েছে এবং বলছে যে যদিও বছরে 10 মাস বা 11 মাস পার হয়ে গেছে এর ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিশৃঙ্খলা ছিল খুলনায়, সে সমস্ত কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই সমস্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচনের যেহেতু কথা বলছে হয়তো এর মাধ্যমে হয়তো এই যে খুলনার যে বিশৃঙ্খলা বা বিভিন্ন আহাজারি হচ্ছে এগুলো কিছুটা অবসান হবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এনসিপির সাথে আমরা কথা বলেছিলাম যে তারা বলেছিল যে তাদের যে দফাগুলো ছিল, তাদের যে চাহিদা ছিল সেই চাহিদাগুলো না পূরণ করে যে এরকম ইন্তেজাম সরকার যে নির্বাচন ঘোষণা দিয়েছে এটাকে তারা ভালোভাবে দেখছেন না। তারা বলেছেন যে আরো সময় নিয়ে সংস্কারের মাধ্যমে কাজগুলো করলে হয়তো আরো ভালো হতো বলে তারা জানিয়েছে। ইসলামী যে দলগুলো আছে তাদের ভিতরে যদি বলি যে জামাত ইসলামের সাথে আমি কথা বলেছিলাম, জামাত ইসলামের নেতারা কিন্তু ও, আহ, বলছেন যে বিষয়টি আরেকটু দেরি করে হলেও আরো কিছু সংশোধনী করে তারপরে নির্বাচন হলে তারা আরো বেশি ভালো হতো বলে তারা কিন্তু বিষয়টি জানিয়েছে। আর একটি বিষয় যে এখন সবকিছু মিলাই কিন্তু তারপর সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষ যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, সাধারণ মানুষ বলছে যে নির্বাচনের যে ডামাডোল তৈরি হতে যাচ্ছে এবং নির্বাচন কে কেন্দ্র করে সাধারণ মানুষের ভিতর কিন্তু এক ধরনের আশার সঞ্চালন হয়েছে। বলেছে যে এই নির্বাচন দিলেই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যে বিনির্মাণ তৈরি হয় সেটি কিন্তু সম্ভব হবে বলে কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং বলছে যে এই নির্বাচন কিন্তু মানুষের যে 17 বছরের যে ভোট না দেওয়া যে প্রবণতা সেটা কিন্তু দূর হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিয়ে সাধারণ মানুষকে স্বাভাবিক প্রক্রিয়া আসবে বলে আমরা মনে করছেন। খুলনা থেকে মানে ভোটের পরবর্তী যে কম কাছে এই খবর ছিল।